হ্যালো এভরিওয়ান, আমি প্রকাশ রাজ। নমস্কার, একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমার পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন আসলে আসলে কি করবে। তো বিষয়টা হচ্ছে যে বিগত পরীক্ষায় দেখা গেছে অনেক প্রশ্ন, হিউজ অ্যামাউন্ট অফ কোশ্চেন আসলে তোমাদের সিলেবাসের বাইরে থেকে আসছে। এখন আমি ভিডিওর প্রথম অংশে তোমাদের বলবো যে আসলে এই প্রশ্নগুলো এই সেমিস্টারে এতটা বাইরে থেকে কেন আসলো, এবং তারপরের অংশে আলোচনা করব যে এই প্রশ্নগুলো যে বাইরে থেকে আসলো এর জন্য তোমাদের করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হও অথবা পেজে নতুন হও সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের ফেসবুকে পাশে থাকতে অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ দিবে PROKASH345, এটা লিখে সার্চ দিবে। সার্চ দিলে কিন্তু সাথে সাথে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবে, সেখানে ফলো রাখলেও কিন্তু এই ভিডিওগুলো তোমরা রেগুলার পেয়ে যাবে। তো চলে আসি প্রথমে সিলেবাসের বাইরে। আমি যেটা বললাম যে প্রথম কারণ যে আসলে প্রশ্ন কেন বাইরে থেকে আসে, প্রশ্ন কেন বাইরে থেকে আসে, কেন বাইরে থেকে আসে। আচ্ছা, বিষয়টা হচ্ছে তোমার দেখো আসলে প্রত্যেক 5 বছর পর পর ডিপ্লোমার প্রবিধানটা চেঞ্জ হয়। যেরকম 2022 প্রবিধান, এটা 5 বছরের জন্য অনুমোদিত হয়েছে। এখন যুগের সাথে তাল মিলিয়ে আসলে এই সাবজেক্টগুলোকে রিভাইজ করতে হয়। যখনই রিভাইজ করতে হয় তখনই কিছু কিছু জিনিস ব্যাকডেটেড হয়ে যায়, কিছু কিছু জিনিস আপডেটেড হয়ে যায়। তো ব্যাকডেটেড জিনিসগুলো বাদ দিয়ে দেয়, আপডেটেড জিনিসগুলো ইন করায়। এখন মানে যে জিনিসগুলো আজকে আমার বিস্তরভাবে জানা প্রয়োজন, সেই জিনিসগুলো এখান থেকে 5 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে আমার কাছে খুবই কম গুরুত্বপূর্ণ। মানে ওই জিনিসটা তখন তুমি খুবই ভালো মতো মানে যে না সে পারে এরকম হয়ে যায়, যার কারণে আসলে সিলেবাসটা পরিবর্তন করার প্রয়োজন হয়। কারণ আমরা এখানে যে কাজগুলো করি সবগুলো টেকনিক্যাল কাজ করি, আর টেকনিক্যাল কাজ যত করা হয় তত তার উন্নতি সাধিত হয়। এখন এই 5 বছর পরে যখন প্রশ্নগুলো মানে সিলেবাসটা রিভাইজড করা হয়, রিভাইজ করে যখন নতুন কিছু ইন করা হয়, পুরাতন সিলেবাসের অনেক বই অনেক সময় মানে মূল কারণ হচ্ছে যে শিক্ষকরা যেখান থেকে প্রশ্ন করে অনেক ক্ষেত্রে হয়ে যায় যে এমন মানে এটা আসলে এই শিক্ষকদের কোনো কিন্তু ভুল বা দোষ না, এটা অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায়। অনিচ্ছাকৃত ভাবে দেখা যাচ্ছে পুরাতন যে প্রবিধান আছে এই প্রবিধানের বইগুলো তাদের কাছে থাকে এবং সেখান থেকে তারা প্রশ্ন করে। তো যার কারণে আসলে প্রশ্নগুলো বাইরে থেকে চলে আসে, অথবা মডিফিকেশনের সময় সিলেবাসের যে কারিকুলাম আছে, মানে আমাদের যে সিলেবাস ইংলিশ সিলেবাস, তোমরা দেখবে প্রত্যেকটা বইয়ের প্রথমে কিছু ইংলিশ সিলেবাস দেওয়া আছে। এখন এই যে ইংলিশ সিলেবাস গুলো দেওয়া থাকে এর কিছু কিছু টপিকস তোমাদের বইতে থাকে না, যেগুলো একদম লেস ইম্পর্টেন্স। তো দেখা যাচ্ছে শিক্ষকদের কাছে ওই টপিকস এর একটা ইলাবোরেট টপিকস আছে, তো সেই টিচারটা দেখা যাচ্ছে সেখান থেকে একটা প্রশ্ন তোমাকে দিয়ে দিল, এর কারণেই আসলে তোমাদের প্রশ্নগুলো বাইরে থেকে আসে। এবার আসো বাইরে থেকে আসলে কি করবে। আসলে আসলে বাইরে থেকে আসলে তুমি যদি ওই বিষয় সম্পর্কে না জানো তাহলে তো তোমার কিছু করার নেই। এখন অনেকে ভুল করে, আর আমাদের এখানকার প্রশ্ন প্যাটার্নটা এরকম যে তোমার দেওয়ালে পিঠ ঠেকানোর মতো অবস্থা, কোনো অপশন নেই যে তুমি ওইটা ছেড়ে আরেকটা লিখবে। সবগুলো উত্তর তোমাকে অবশ্যই করতেই হবে। এখন যেহেতু উত্তর করতে হবে সেহেতু তো তোমাকে লিখতেই হবে। এখন বাইরে থেকে আসলে তুমি কিভাবে লিখবে, তুমি তো জানো না, এখানে তো তোমার কোনো দোষ নাই। তাহলে এখানে তোমার একটা কাজই করণীয় যে ওই প্রশ্নটা লিখবে, লিখে অ্যান্সার লিখবে। লিখে যদি তুমি ওই প্রশ্ন সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নিয়ে থাকো তাহলে সেই ধারণাটা তুমি লিখবে, এবং যদি তুমি ন্যূনতম কিছু না জানো তাহলে ওই প্রশ্নটা ঠিক অ্যান্সার লিখে এভাবে তুমি লিখে দিতে পারো আউট অফ সিলেবাস। তো লিখে দিলে যখন খাতাটা মূল্যায়ন করা হবে বা যখন প্রশ্ন আসলে পাবলিশড হয়ে যায় তখন কিন্তু আসলে জানা যায় যে কোন প্রশ্নটা সিলেবাসের বাইরে থেকে আসছে, বা টিচাররাও সেটা বোঝে। তখন যদি আউট অফ সিলেবাস হয়ে থাকে তাহলে ওই প্রশ্নটা যদি তুমি অ্যান্সার করে আসো সেক্ষেত্রে তুমি সম্পূর্ণ নাম্বার পাবে। এখন তুমি যদি ওই প্রশ্নের অ্যান্সারটা মানে নাই লিখে রেখে আসো, মনে করো তোমার 13 নম্বর প্রশ্ন বাইরে থেকে আসছে, তাহলে লিখতে পারো 13 নম্বর দিয়ে উত্তর লিখে এরকম ভাবে লিখে রেখে আসতে পারো, অথবা এই সম্পর্কে কিছু ধারণা থাকলে সেই ধারণাটা লিখে দিতে পারো, অথবা আউট অফ সিলেবাস লিখে দিতে পারো, আউট অফ সিলেবাস লিখে দিতে পারো। তো এখন বিষয় হচ্ছে যে এইভাবে লিখে দিলে আশা করা যায় তোমরা মোটামুটি যারাই এই কাজটা করছো তারাই নাম্বার পাবে। আর এছাড়াও কোনো বিষয় নিয়ে যদি তোমাদের মনে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সেই সমস্ত প্রশ্ন নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।